সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করার জন্য আমাদের হাতে সময় খুব কম থাকে। 1 কাপ চালের গুঁড়া আর ডিম দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন একটি ব্রেকফাস্ট আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলে যাচ্ছি হেলদি ব্রেকফাস্ট আইটেমটি তৈরি করতে। এই ইজি ব্রেকফাস্ট আইটেমটি তৈরি করার জন্য প্রথমে একটি ব্লেন্ডারে জগে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এরপর এর ভেতরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। চালের গুঁড়া যতটুকু পরিমাণ নিয়েছি পানিটাও ঠিক ততটুকু পরিমাণ নিয়েছি। তারপর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। চালের গুঁড়াটা ব্লেন্ড করে নেওয়ার ফলে এর ভেতরে কোনো খচখচ ভাবটা থাকবে না, একদম প্লেন একটা ব্যাটার তৈরি হয়েছে। আর এই ব্যাটারটা অনেকটাই পাতলা হবে। এই ব্যাটারের ভেতর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা চালের গুঁড়া ব্যাটারের ভেতর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আরেকটা মিক্সিং বোলের ভেতর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর ভেতর 1/4 টিস্পুন লবণ দিচ্ছি। পেঁয়াজের সাথে লবণটা ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজের সাথে লবণটা মেখে নেওয়ার ফলে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এর ভেতর 2টা ডিম দিচ্ছি। পেঁয়াজের সাথে ডিমটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ডিমের ভেতর কোনো ঝাল দিইনি, চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন। চুলায় ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এর ভেতরে কিছুটা পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফেটিয়ে রাখা ডিমটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর এই ডিমটা অমলেট করার সময় চুলার আঁচ একদম লোতে থাকবে। ডিমটা যখন হালকা জমে এসছে তখন এই ডিমটাকে উল্টে দিচ্ছি। ডিমের এই পাশটাও চুলার আঁচ একদম লোতে রেখে তারপর এটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ বাড়ালে ডিমটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, এই জন্য একদম লো টেম্পারেচারে রেখে এই ডিমটাকে ভেজে নিয়েছি। ডিমটাকে একটা ছুরি দিয়ে সমানভাবে টুকরা টুকরা করে নিচ্ছি। এই ডিমের টুকরাগুলো একটু ছোট ছোট হবে। একটু ছোট ছোট করে ডিমগুলোকে টুকরা করে নিচ্ছি। শুরুতে যে ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এই ব্যাটারের ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 2টা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এর ভেতর আমি আর কিছু অ্যাড করিনি, তবে আপনারা চাইলে কিছু গাজরও গ্রেট করে দিতে পারেন। এছাড়া পছন্দের কোনো সবজি থাকলে সেটাও এখানে অ্যাড করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এমন টাইপের সবজি এখানে ইউজ করার জন্য ট্রাই করবেন। সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। যে ফ্রাইং প্যানের ভেতর ডিম ভেজেছিলাম ওই ফ্রাইং প্যানের ভেতরেই কিছুটা পরিমাণ অয়েল ব্রাশ করে দিচ্ছি। এই আইটেমটা তৈরি করতে একদমই তেলের প্রয়োজন হয় না, খুব হালকা তেল হলেই হয়ে যায়। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে 1 চামচ ব্যাটার এই প্যানের ভেতরে দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখানে খুব অল্প পরিমাণ ব্যাটার দিয়েছি আর এটাকে খুব পাতলা করে ছড়িয়ে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটাকে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে 1 মিনিটের মতো এটাকে কুক করে নিচ্ছি। যেহেতু এটা খুব পাতলা ব্যাটার আর যে সবজিগুলো ইউজ করেছি এগুলো কাঁচাও খাওয়া যায়, এজন্য এটা সেদ্ধ হতে 1 মিনিটের বেশি লাগবে না। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। দেখে বোঝা যাচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গেছে। আর এর মাঝ বরাবর একটা ডিমের টুকরা দিয়ে দিলাম। তারপর এটাকে এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আবার একটা ভাঁজ দিয়ে নিলাম। চুলার আঁচ লোতে রেখে আবার এটাকে এপিট ওপিট 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে একটু ঘি বা বাটার দিয়েও এইটার এপিট ওপিট 2 পিঠ ভেজে নিতে পারেন। আমি এখানে আর কিছুই অ্যাড করিনি, শুধু এমনি একটু ভেজে নিচ্ছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ব্রেকফাস্ট আইটেম তৈরি করে নিয়েছি। নরম তুলতুলে এই ব্রেকফাস্ট আইটেমটি খেতে অনেক টেস্টি আর এটা অনেক বেশি হেলদি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।